হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো গতকাল যে জুন 2024 ভিডিওটা, ওটা আমি দুদিন আগেই রেকর্ড করে রেখেছিলাম, বাট এত নেটওয়ার্ক ইস্যুস ছিল, মানে কি বলবো, আপলোডই হচ্ছিল না। 2 days নিয়েছে রিডিংটা আপলোড হতে। আমি যখনই আপলোডিংয়ে বসাচ্ছি দেখছি কি খালি ওই পার্সেন্টেজ, মানে আমি এরকম নেটওয়ার্ক প্রবলেম কোনোদিন দেখিনি। তো যাই হোক, এনিওয়ে, সো আজকে রিডিং এর টপিক হলো যে আপনার গড সেলফ, আপনার হায়ার সেলফ, তার সাথে আজকে আমরা কানেক্ট করার চেষ্টা করব। সে আপনাকে কি বলতে চায়। এটাকে ফিউচার সত্তাও আপনি বলতে পারেন, ভবিষ্যৎ সত্তা, মানে ফিউচার সেলফও বলতে পারেন। অ্যাকচুয়ালি দেখেন না, মাঝে মাঝে আমরা ইনটিউটিভলি কিছু মেসেজেস পিক করি, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ ফিউচারে এটা হবে, আগাম আমরা কোনো ড্রিমস দেখে নিই, বা একটা ইনটিউশন কাজ করে, একটা গাট ফিলিংস বলি না, কাজ করে। অ্যাকচুয়ালি ওইটাই অ্যাকর্ডিং টু কোয়ান্টাম ফিজিক্স অর কোয়ান্টাম মেকানিক্স ওটা হচ্ছে আমাদের ফিউচার সেলফ। আমাদের ফিউচার সেলফ আর আমাদের পাস্ট সেলফ সবই আমাদের সাথে কানেক্টেড থাকে। তো ওরা আমাদেরকে মেসেজেস দিতে থাকে এভাবে। এর জন্যই তো আমরা যখন মেডিটেশন করতে বসি, মানে নিজের হায়ার সেলফ বা গড সেলফের সাথে কানেক্ট করি নিজেকে, আমরা নিজেদের পাস্ট লাইফের প্রবলেমস বা কি কি রুট চাকরায় ব্লকেজেস রয়ে গেছে, এনসেস্টারদের কি কি ব্লকেজেস রয়ে গেছে যেগুলো হিলিংয়ের দরকার, সেগুলো সম্বন্ধেও একটা আইডিয়া পাই, সেগুলো সম্বন্ধেও আমরা জানতে পারি। ওর জন্যই তো বলা হয় মেডিটেশন করতে, তাহলে ইনার ওয়ার্ক খুব ভালো হয়। এটা টুইন ফ্লেম জার্নি হোক, বা আপনি যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, যে কোনো প্রবলেমে আছেন, ঠিক আছে, স্পেসিফিক্যালি টুইন্সদের জন্য নয়, এটা সবার জন্য, ওভারঅল কালেকটিভ লেভেলে সবার জন্য। তো যে প্রবলেমটায় আপনি পড়ে আছেন, সেই প্রবলেমের সলিউশনটা আপনার গড সেলফ আপনাকে দিতে পারবে, ঠিক আছে। ওই কারণের জন্যই এই মাসে ইউনিভার্সাল এনার্জি, অফকোর্স আই এম জাস্ট আ মিডিয়েটার, তো আপনাদের জন্য একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে কোয়ান্টাম লিপ। এটাও ফুলমুনে আছে, পূর্ণিমায় আছে, সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি থার্ড পার্টি প্রবলেম অ্যান্ড অন্য মানুষের ইনফ্লুয়েন্স আপনার লাইফে এত বেশি যে আপনি ডমিনেন্ট হয়ে যাচ্ছেন, বাকিরা পাওয়ারে আছে, আপনি ডমিনেন্ট, ওকে, নজর দোষ হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, অ্যাটাক্স হচ্ছে, ভীষণ ডেভিল অ্যাটাক্স হচ্ছে, ক্যারিয়ারেও পর্যন্ত অন্যের ইনফ্লুয়েন্স বেশি, আপনার লাভ লাইফেও অন্যের ইনফ্লুয়েন্স বেশি, অন্যরা বেশি পাওয়ারে রয়েছে, ওকে, আপনার পাওয়ারটা লেস হয়ে যাচ্ছে। তো ইয়েস, এখানে কোয়ান্টাম লিপ, এই লাইফ মেডিটেশন আপনাকে শেখাবে যে অ্যাকচুয়ালি কিভাবে এই ব্লকেজেসটাকে হিল করতে হয়, থার্ড পার্টি প্রবলেম অ্যান্ড অল, এই যে প্রবলেমটা রয়েছে ওভারঅল, যে আমি পাওয়ারলেস, ওই জায়গাটা থেকে আবার কি করে সেই জায়গাটায় আসতে হয়, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভাইব্রেশনের মাধ্যমে সব জায়গাকে হিলিং করতে পারবো, প্রত্যেকটা প্রবলেম, যেমন লাভ লাইফ, ক্যারিয়ার, সমস্ত কিছু, ঠিক আছে। তো এটাই হলো মেডিটেশন হবে। তো অফকোর্স যারা জয়েন করতে চান, এখানে স্ক্রিনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ফোনপে, জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তো পেমেন্ট করে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন এবং ওখানে মেনশন করবেন যে আপনি জয়েন করতে চান এই মেডিটেশনটাতে, ঠিক আছে। ওকে, সো এনিওয়ে, আজকে আমরা এটাই দেখবো যে আপনার গড সেলফ বা হায়ার সেলফ আপনাকে অ্যাকচুয়ালি বলতে কি চাইছে এই মুহূর্তের জন্য, ঠিক আছে। এখানে আমি দুটো অপশন রেখেছি। ফার্স্ট অপশনে রয়েছে র্যাবিট স্পিরিট, নাও ইজ আ লাকি টাইম। অপশন 2 এ রয়েছে প্যান্থার স্পিরিট, রিক্লেম ইয়োর পাওয়ার। দুটো কার্ডের মধ্যে যেটা আপনার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেটা আপনি বেছে নিতে পারেন। এছাড়া আমি এখানে জন্মের তারিখ, আপনার বার্থ ডেট যেটা, সেটা দিয়ে দেব। দুটো গ্রুপে ভাগ করা আছে, আপনার জন্মের যে তারিখটা, দিনটা, সেটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পসে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি বেছে নিতে পারেন, ওকে। ইনটিউটিভলি পাইল সিলেক্ট করলে আমার হয়তো বেশি মনে হয় যে ট্যারো কার্ড রিডিং হচ্ছে একটা এনার্জি বেসড রিডিং, তো ইনটিউটিভলি পাইল সিলেক্ট করলে বেশি অ্যাকিউরেট ম্যাচ করে, রাইট। তো যাই হোক, আপনারা বেছে নেবেন, কারণ অনেকে বেছে নিতে পারেন না, তাই আমি এর জন্য দিয়ে
হ্যালো গ্রুপ 1, যদি আপনি র্যাবিট স্পিরিট বেছে নিয়েছেন, নাও ইজ আ লাকি টাইম 49। আচ্ছা, এই নাম্বারটাও না কিন্তু 4 কে ডিনোট করছে, যদি প্লাস করি তো। আপনারাও হয়তো খুব বেশি 44 বা 4 এর সিনক্রনিসিটি খুব ফেস করছিলেন। 4 নাম্বারটা অ্যাকচুয়ালি, এই নাম্বারটার অ্যাকচুয়াল মিনিং হলো যে আপনার লাইফে স্টেবিলিটি আসতে চলেছে, বিশেষ করে আপনার রুট চাকরার হিলিং হচ্ছে এখানে। মানে যেমন ধরুন 4 পায়া বলে না, মানে 4টে পা থাকে, সেই জিনিসটা বেশি স্টেবল বস্তুটা। যেমন টেবিল, চেয়ার, খাট, আলমারি, যাই আপনি নিয়ে নিন। ইভেন এমনও দেখবেন যে কোনো একটা মেশিন আছে, কোনো একটা গ্যাজেট আছে, সেটাকেও না স্টেবল ভাবে মাটিতে যাতে বসে থাকে, ওর নিচে দেখবেন 4 পায়া বানানো হয়, 4টে ছোট ছোট পায়া দেখবেন বানানো হয়। ওকে, ফ্রিজ কিনেছেন, দেখবেন তার নিচে 4টে পায়া আছে। তারপর সব কিছুরই দেখবেন 4টে পায়া এরকম লাগানো থাকে। এটা কেন থাকে জানেন? বিকজ এই যে 4টে পায়া সবসময় 4, এটা সবসময় আমাদেরকে স্টেবিলিটি দেয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু কার্ডসটাই এটা এসেছে, নাও ইজ আ লাকি টাইম, সময়টাই আপনার ফেভারে কাজ করবে। আপনা টাইম আয়েগা, হয় না? তো ইয়েস, আপনাদের টাইম এসে গেছে। তো এটা না সব দিক থেকে কাজ করবে, শুধুমাত্র রিলেশনশিপ, ম্যারেজ আর 4 অফ ভ্যান্সের কার্ডটাও আমি এখানে খুব আই ডোন্ট নো ট্যারো থেকে আসবে কি না, বাট 4 অফ ভ্যান্সের কার্ডটার এনার্জিও আমি এখানে ফিল করতে পারছি। 4 অফ ভ্যান্স মানে কিন্তু শুধুমাত্র ম্যারেজ নয়, স্টেবিলিটি, গ্রাউন্ডিং এনার্জি, একটা সেলিব্রেশন, উভয় দিক থেকে কমপ্লিশন, ক্যারিয়ার, রিলেশনশিপ হারমোনি, ইভেন মানে বলে না ভগবান जब देते हैं तो छप्पड़ फाड़ के देते हैं, তো ওরকম ব্যাপার একটা, যখন দিচ্ছে না আপনাকে সব দিক থেকে দিচ্ছে, সব দিক থেকে একসাথে দিচ্ছে, ব্লেসিং মুভমেন্ট, এটা আপনি সব দিক থেকে ফিল করতে পারবেন। ঠিক আছে, দেখা যাক আপনার গড সেলফ আপনাকে কি বলতে চায় এই মুহূর্তে, যারা গ্রুপ 1 এ আছে। গড সেলফ, the rainbow reviver, oh my goodness, সব থেকে ইম্পর্টেন্ট ব্লেসিংস যদি ডিভাইন আপনাকে দিচ্ছেন, সেটা হলো হ্যাপিনেস উইদিন, হ্যাপিনেস উইদিন, হ্যাপিনেস উইদিন। ওকে, মানে আপনার নিজের মধ্যেই হ্যাপিনেস, নিজের মধ্যেই হোলনেস, নিজের মধ্যেই খুশি হওয়া। ইভেন এখন এই টাইম ফ্রেমটাতে অ্যাজ আ গিফট আপনি এটা দেখতে পাবেন যে আপনি যেখানে যাচ্ছেন একাই হ্যাপি, হিউজ লেভেলের সেলফ লাভ। নিজের জন্যই আপনি হয়তো বালুনস কিনছেন, নিজের জন্যই আপনি হয়তো পার্কে যাচ্ছেন, নিজের জন্যই আপনি মর্নিং ওয়াকে যাচ্ছেন, নিজের জন্যই এনজয় করছেন, নিজেই হয়তো ড্রয়িং ক্লাসেস জয়েন করছেন, সুইমিং ক্লাসেস জয়েন করছেন, জিম জয়েন করছেন, যোগা জয়েন করছেন। ওকে, সো এটাই হলো ব্যাপার। যদি বলি না অ্যাকচুয়ালি আপনার গড সেলফ বা আপনার ফিউচার সেলফ, ভবিষ্যৎ সত্তা আপনাকে বলতে কি চায়, আপনার লাইফে যে এত পেন বা এত কাঁটা আপনি দেখেছেন না প্রত্যেক পদে পদে, ফিউচার সত্তা চাইছিলেও যে আপনি এই জায়গাটায় আসুন, নিজের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করা, নিজের মধ্যে ফুলফিলিং থাকা। তো আপনাকে না পলিশ করা হচ্ছিল, আপনার ফিউচার সেলফই আপনাকে পলিশ করছিল, তোকে এই জায়গাটায় আসতে হবে। বিউটিফুল। নিজের জন্য বাঁচতে কি করে হয়
ফাইনালি আপনি শিখে গেছেন, আর আপনার ফিউচার সেলফ আপনার টিচার। সেই বারবারই এসে আপনাকে খোঁচা মারতো যে তোকে এসব ছেড়ে এসব করতে হবে। ক্রিয়েটিভিটি। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার ফিউচার সেলফ আপনাকে মেসেজটা দিতে চাইছে যে আপনার এই ভাইব্রেশনের জন্য না, আপনি আপনারই সমান ভাইব্রেশনে মানুষদেরকে অ্যাট্রাক্ট করছেন, যারা আপনার ক্রিয়েটিভ লাইফে আপনাকে হেল্প করবে, মানে হাতে হাত মিলিয়ে চলবে। একটা দুটো ফ্রেন্ডস আপনার লাইফে অ্যাড অন হবে, একটা দুটোই হবে, কিন্তু ব্রিলিয়েন্ট, মানে তাদের সাথে আপনার কেমিস্ট্রি, তাদের সাথে আপনার মিল ব্রিলিয়েন্ট থাকবে। তো এটা হচ্ছে রিসিভিং টাইম। আপনাকে আপনার ফিউচার সত্তা, ভবিষ্যৎ সত্তা এটাই বলছে যে রিসিভ করুন। রোজ এই অ্যাফার্মেশনের সাথে দিন শুরু করুন যে আই অ্যাম রেডি ফর রিসিভিং ব্লেসিংস, আই এম রেডি ফর রিসিভ অল দ্য ব্লেসিংস, যা যা আমাকে ইউনিভার্স দিতে চায়, যা যা আমাকে আমার ভবিষ্যৎ সত্তা আমাকে দিতে চায়, ওটাকে জাস্ট রিসিভিং এনার্জিতে থাকুন, একদম বিন্দাস থাকুন। এই টাইম ফ্রেমটাতে আপনি যত বিন্দাস থাকবেন তত আপনি বেশি বেশি করে রিসিভ করবেন। এমনিতেই 6 পোর্টালও লেগে গিয়েছে, তো অফকোর্স এই টাইম ফ্রেমটাতে আমরা যত পজিটিভ থাকবো, যত হাই ভাইব্রেশনে থাকবো, তত রিসিভ করবো। 6 পোর্টাল হচ্ছে হারমোনি অ্যান্ড রিসিভিং এর পোর্টাল, ঠিক আছে? টুইন ফ্লেমসদের জন্য আমি একটা ভিডিও তুলিকা সাহা চ্যানেলটাতে পোস্ট করেছি, 6 পোর্টালে কি এনার্জিস থাকবে আর কি গাইডেন্স আছে, তো অফকোর্স আপনারা দেখে নেবেন, ওটা একটা চ্যানেলিং ছিল। ওকে, অল টাইড আপ। এই অল টাইড আপটা না আমাকে কোনো নেগেটিভ সেন্স দিচ্ছে না, এটা আমাকে এরকম সেন্স দিচ্ছে যে আপনার হ্যাপিনেস, আপনার এরকম বিউটিফুল ওরা বাকিদেরকে না আপনার দিকে অ্যাট্রাক্ট করবে। মানে বলে না যে কিছু কিছু মানুষের ভাইব্রেশন, কিছু কিছু মানুষের লুকস বলবো না, মানে ফিজিক্যাল বডি আমি বলতে চাইছি না, অ্যাকচুয়ালি বলতে চাইছি তার মধ্যে যে গ্ল্যামার, তার মধ্যে যে চমক, সেই চমকটা, আপনি কালো হন, ফর্সা হন, নাটা, বেটে, মোটা, ডাজন্ট ম্যাটার, ওই যে চমকটা, আপনার ফেসের মধ্যে যে গ্ল্যামারটা, গ্লোটা, ওরা, কথাবার্তা, পার্সোনালিটি, সেটা না অন্য মানুষদেরকে আপনার দিকে টাইড আপ করে দেবে, আপনার দিকে টাইট আপ করে দেবে, মানে বেঁধে দেবে, আপনার সাথে বেঁধে দেবে তাদেরকে। এটাকে বলে হচ্ছে ম্যাগনেটাইজড করা। টুইন জার্নিতেও সেম হয়, যখন আমাদের ভাইব্রেশন এরকম থাকে না, তখন আমরা আমাদের কাউন্টার পার্টকে ম্যাগনেটাইজ করি। আমরা আমাদের কাউন্টার পার্টকে কোনোদিন ম্যানিফেস্ট করতে পারবো না, এটা পসিবলই না, বাট ম্যাগনেটাইজ করতে পারবো, নিজের কাছে নিয়ে আসতে পারবো। আমাদের হ্যাপিনেস আর হায়ার ভাইব্রেশন তাকে ম্যাগনেটাইজ করবে, ইভেন আমাদের সোলমেটদেরকেও ম্যাগনেটাইজ করে। ইভেন আমাদের ক্যারিয়ার চয়েস, মানে যেই ক্যারিয়ারটায় আমার স্টেবিলিটি হবে, সাকসেস হবে, আমি ভেতর থেকে হ্যাপি থাকবো, সেই ক্যারিয়ারটা পর্যন্ত পৌঁছাতে বা সোল পারপাসটা পর্যন্ত পৌঁছাতেও ম্যাগনেটাইজ করে এই এনার্জি বা ভাইব্রেশন। সেকেন্ড চক্র আর্কেঞ্জেল ইরিয়াল, আপনার শুক্র এখন স্ট্রং হচ্ছে, আপনার ভেনাস, জুপিটার, এগুলো সব এখন পাওয়ারে থাকবে। সেই কারণের জন্য না ডেফিনেটলি আপনি মানুষদেরকে অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে, আর বিবাহের চান্স প্রচুর থাকে এরকম টাইম ফ্রেমটাতে। অনেক মানুষ আপনার সাথে বন্ধনে জড়াতে এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্ট দেখাবে, ইন্টারেস্টেড দেখাবে আপনার সাথে বন্ধনে জড়াতে। ওকে, মানে বলা যেতে পারে আপনি বিবাহটাকে অ্যাট্রাক্ট করছে, বিবাহ, কমিটমেন্ট, কমিটেড রিলেশনশিপ, বিকজ আপনি নিজের ভেতর হ্যাপি, আপনার কোনো নিডিনেস নেই, তো অ্যাট্রাক্ট করছেন আপনি এগুলোকে। আর আপনার ফিউচার সত্তা বলতে চাইছে যে অফকোর্স তারা এটাই চেয়েছিল, তারা এটাই চেয়েছিল, আপনার গড সেলফ, আপনার ডিভাইন সেলফ। সো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। গ্রুপ 1,
যখন আমরা নিজেদের মধ্যে হ্যাপি থাকি না, অন্যরা আমাদের এনার্জি ফিল্ডে আসতে চায়। আপনি নিজে ভেবে দেখুন না, একটা কান্দুনি মার্কা মানুষের কাছে কি আপনি কোনোদিনও যাবেন যে আপনাকে খুব ডিস্টার্ব করছে আর নেগেটিভ এনার্জি, নিজের নেগেটিভ এনার্জি আপনার মাথায় ছুঁড়ে মারছে? কোনোদিন যাবেন না। আমি হলে তো যেতামই না, আপনারাও যাবেন না, কেউ পছন্দ করবে না এরকম। তো ওটাই হয়, আমরা যখন লো ভাইব্রেশনাল থটস থেকে অপারেট করি তখন আমাদেরকে কেউ পছন্দ করে না। বাট যখন আমরা সেলফ লাভ করতে করতে হাই ভাইব্রেশনের দিকে চলে যাই, তখন সবাই আমাদেরকে পছন্দ করে, সবাই আমাদের সাথে থাকতে চায়, সবাই আমাদের অরা ফিল্ডে আসতে চায়। তো সেই জায়গাটাই আপনি এসে পৌঁছেছেন বর্তমানে। লেটস সি, 6/6 পোর্টাল পর থেকে না আরো বেশি আপনারা ফিল করতে পারবেন এই এনার্জি। লেটস সি, দেখা যাক। ওকে, দ্য মুন, দ্য এম্পারার, সব মেজর কার্ডস এসেছে। আরেকটা কার্ড নেব, দেন বলছি। সিক্স অফ পেন্টিকল, দ্য সান, ডেথ, কতগুলো মেজর কার্ড। দেখুন আপনি নিজেই। ওকে, সো ফার্স্ট অফ অল তো আমি দেখতে পাচ্ছি যে আপনার ভেতরে যে একটা ইমোশনাল স্ট্রম চলতো না, সেই স্ট্রমটা এখানে ব্যালেন্স হবে। 6/6 পোর্টাল দেখুন, 6 নাম্বার এখানে এসে হচ্ছে, অ্যান্ড 4/4 পোর্টালের পর থেকে এটা 3D-তে গ্রাউন্ড হতে শুরু করেছিল, বাট নিউ মুন ফুল মুনে তাও আপনার এনার্জি একটু হেভি আপস অ্যান্ড ডাউন যাচ্ছিল, বাট 6 পোর্টালের পর থেকে এটা ফিক্সড হয়ে যাবে। ওই ভেতরের ইমোশনাল স্ট্রমটা, ঝড়টা, ওটা শান্ত হয়ে যাবে, ওটা ব্যালেন্স হয়ে যাবে। আর দেখুন এই কার্ডটা কিন্তু সেম মনে হচ্ছে না? দ্য সান আর দ্য রেনবো রিভাইভার, দুজন মিলে এনজয় করছেন নিজেদের মধ্যে, নিজেদের কোম্পানিকে। তো ডেফিনেটলি এটা আপনার হবে। আপনার ফিউচার সত্তা বলছে যে জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, এই এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো, রিসিভ করো, বিকজ এটা রিসিভিং পোর্টাল। আপনি অনেক কিছু রিসিভ করবেন। ইভেন আমার মনে হচ্ছে আপনি যদি কোথাও কিছু টাকা ইনভেস্ট করেছিলেন, কারণ এখানে অনেকের ক্ষেত্রে না আপনি একজন ইনভেস্টর, তো আপনি হয়তো শেয়ারে টাকা লাগান বা যাই হোক অনেক জায়গায় আপনি ইনভেস্টমেন্টস করে রেখেছেন, অনেক জায়গায়, অনেক রিলেশনশিপে হতে পারে, বন্ধু ভাই বোন যাই হোক, তো সেখান থেকে আপনি কিছু রিসিভ করবেন। এটা আপনার গিফট রিসিভ করার পোর্টাল, এই টাইম ফ্রেমটা। আপনার ফিউচার সত্তা শুধু আপনাকে একটা কথাই বলছে যে নিজের ভিকটিম মেন্টালিটিকে, এই যে ভিকটিম মেন্টালিটির হ্যাঁ, এই যে 8 অফ সোর্স একটা ভিকটিম মেন্টালিটি আপনার ছিল, যে না আমার সাথে কখনো ভালো হতে পারে না, আমার জীবনটাই বরবাদ, আমার জীবনটাই খারাপ, না এটা হবে না, ওটা হবে না, না এটা নয় ওটা না, আমি এটা চাই না ওটা চাই। তো এই সমস্ত কিছু ডেথ হয়ে গেছে, এই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো এই সমস্ত কিছু যে শেষ হয়েছে, আপনার যেটা নতুন ভার্সন এসছে না, এটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, বিকজ এই নতুন ভার্সনে না আপনাকে রিসিভ করাবে অনেক কিছু, আর এটা রিসিভিং পোর্টাল আপনার জন্য আপকামিং ডেজগুলো। আপকামিং সবকটা পোর্টাল, যেমন ধরুন 6/6, 7/7, 8/8, 9/9, 10/10, 11/11, 12/12, এই যতগুলো পোর্টাল আপকামিং ডেজে আসছে না এই বছরে বাকি আছে, সবকটা পোর্টালেই আপনি কিছু না কিছু রিওয়ার্ড রিসিভ করবেন। বিকজ ডেফিনেটলি আপনি প্রচুর ইনভেস্ট করেছেন, হয়তো ছোটোবেলা থেকেই সব জায়গায় খালি ইনভেস্টই করছেন, রিসিভ করতে পারছেন না, বিকজ আপনি রিসিভিং এনার্জিতে ছিলেনই না, আপনি গিল্ট আর লো ভাইব্রেশন ওই এনার্জিতে ছিলেন। আর ওই এনার্জিতে আমরা কখনোই কিছু গিফট ইউনিভার্সের কাছ থেকে রিসিভ করি না। আর কিছু কিছু গিফট না, সারপ্রাইজিং গিফট আপনি রিসিভ করবেন, আপনি একদম সারপ্রাইজ হয়ে যাবেন যে এই ব্যক্তির কাছ থেকে আমার এটা পাওনা ছিল, ওয়াও, দ্যাটস গ্রেট। তো ডেফিনেটলি আপনার ফিউচার সত্তা বলছে যে আপনি অনেক কিছু রিসিভ করতে চলেছেন, অনেক কিছু রিসিভ করতে চলেছেন। তো এভাবেই জাস্ট রিসিভ করতে থাকুন। দেখা যাক একটা গাইডেন্স কার্ড আপনাদের জন্য। Guidance card for group 1. Peaceful warrior.
আর্কেঞ্জেল এরিয়েল, দেখুন আর্কেঞ্জেল এরিয়েল এখানেও এসেছে, আর্কেঞ্জেল এরিয়েল এখানেও এসেছে। তো ডেফিনেটলি আপনার এখানে কিন্তু স্যাক্রাল চাকরা হিল এবং ব্যালেন্স হচ্ছে। থ্যাংক ইউ এরিয়েল ফর হেল্পিং মি স্ট্যান্ড মাই গ্রাউন্ড উইথ পিস। তো আপনার লাইফে অ্যাকচুয়ালি আসছে কি পিস, আপনার গড সেলফ আপনাকে এটা বলছে যে আগামী দিনগুলো বা আগামী জীবনটা আপনার পিসফুল থাকবে। ডাজেন্ট ম্যাটার আপনার এজ কত, আজকে এজ আপনার 20 হতে পারে, 25 হতে পারে, 30, 40, 50, 60, ম্যাটার করে না। এর পরবর্তী যে লাইফটা, এর পরবর্তী যে টাইম জোনটা, টাইম লাইনটা, সেটা পিসফুল থাকবে, সেটা খুব হ্যাপিনেসে ভরা থাকবে। দেখুন আপস অ্যান্ড ডাউনস তো আসে, কিন্তু আমাদের মেন্টাল যদি পিস থাকে, মানে মানসিক শান্তি থাকে, তাহলে তো আপস অ্যান্ড ডাউনস তো আসবে। একটা কয়েন তার এপিট ওপিট দুটোই থাকে, রাইট? তো আপস অ্যান্ড ডাউনস তো থাকবে, বাট একটা পিস থাকবে আপনার লাইফে, পিস বা হারমনি। আর আরেকটা কথা বলতে চাইবো, যাদের ক্ষেত্রে আপনার এনার্জি এখনো ড্রেন হচ্ছে, সেই হারমনি বা পিসে আপনি আসতে পারছেন না, পাস্ট টাইমলাইন্সগুলো কোল্যাপস করতে পারছেন না। পাস্ট টাইমলাইন্স মানে কি? আমাদের ওভার থিঙ্কিং, ছোটোবেলা থেকে অনেক ওভার থিঙ্কিং করে করে আপনি আপনার বর্তমান ফিউচারটাকে বরবাদ করে রেখেছেন। আমাদের ম্যানিফেস্টেশন পাওয়ার থাকে, সবার থাকে। তো আমরা যেটা ভাবি সেটা পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ। তো আপনি ছোটোবেলা থেকে অনেক নেগেটিভ থটস রাখতেন, তো ভবিষ্যৎ এখন আপনার, বর্তমানটা আপনার ভীষণ পরিমাণে নেগেটিভ, টক্সিক। তো ডেফিনেটলি আপনি এখানে ম্যাজিক্যাল ইউনিয়ন একটা ওয়ার্কশপ হয়েছিল লাস্ট, সেটা যদি এখনও নেননি তো আপনি ওটা নিতে পারেন, ঠিক আছে? ওর জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না, ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কারণ আমার ফিল হচ্ছে কিছু মানুষ হয়তো আপনি গ্রুপে দেখছেন, আপনি হয়তো এখনও পর্যন্ত নিজেকে হিল করে উঠতে পারেননি, কারণ তার মুনের কার্ডটা কিছু মানুষের এনার্জি আমাকে দেখাচ্ছে, ম্যাক্সিমাম হিল হয়ে গেছে। তো মিনিমাম যে রয়েছেন, আপনি যে কষ্টটা পাচ্ছেন বা এই যে পেইনটা, ওটাকে রিলিজ করার জন্য পাস্ট টাইমলাইন্সগুলোকে কোল্যাপস করতে হবে। সেই পাস্ট টাইমলাইন কোল্যাপস করতে কি করে হয়, সেই মেডিটেশনটা ওখানে শিখতে পারবেন আপনি, ঠিক আছে? আদারওয়াইজ যদি আপনি সেশনও, পার্সোনাল সেশনও নিতে চান, এখন ক্লোজ আছে, বাট যখন অ্যাভেলেবেল হবে তখন আপনি নিতে পারেন, ওখানেও শিখিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? এখানে দেখুন ডোন্ট হেট, মেডিটেট। কিছু মানুষের এনার্জি আছে এখানে, 10-20% এমন আছেন যারা এখনও লো ভাইবস একটু আছেন, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, আপনারাও ওপরের দিকে নিশ্চয়ই অ্যাসেন্ড হবেন। আমার প্রেয়ার্স অলওয়েজ সবার জন্য থাকে যে সমস্ত সোলরা অ্যাসেন্ড হোক, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি প্যান্থার স্পিরিট বেছে নিয়েছেন, রিক্লেম ইয়োর পাওয়ার, 44 নাম্বার কার্ড। সো দেখা যাক আপনার ভবিষ্যৎ সত্তা, ফিউচার সেলফ আপনাকে কি বলতে চায়। দেখুন রিক্লেম ইয়োর পাওয়ার তো বোঝাই যাচ্ছে যে আপনি হচ্ছেন পাওয়ারফুল মানুষ, সবার মধ্যেই পাওয়ার থাকে, ইনার পাওয়ার, স্ট্রেংথ। বাট অনেক সময় আমরা মনে করি যে আমার কাছে শক্তি নেই, আমি পারবো না এত কিছু সামলাতে। বাট আপনি পারবেন। আপনার ভবিষ্যৎ সত্তা, গড সেলফ সবার আগে তো বলছে যে নিজের আমি পাওয়ারফুল এটাকে ক্লেম তো করুন আগে, তবেই না আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ইয়েস আমি পারবো। তো এই ক্লেম এনার্জিটা এখানে করতে হবে। আসলে আমার মনে হচ্ছে কি আপনি আপনার লাইফে না সব দিকে ব্যালেন্স করতে চান বা কিছু করতে চান, মানে হয় না যে আমি কিছু একটা ডিসিশন নিচ্ছি যে আমি ম্যারেজ করব বা আমি রিলেশনশিপ মেনটেন করব, তার সাথে আমার পার্সোনাল লাইফ, তো সব জায়গায়, কারণ এখানে 4-এর এনার্জি আছে, তো এটাও না স্টেবিলিটিকেই বোঝাচ্ছে যে আপনি আপনার লাইফের সমস্ত ফ্যাক্টরসকে ব্যালেন্স করতে চান। কিন্তু এটাকে কি করে করব, পারবো তো, এই একটা সংকোচ মনের ভেতর রয়ে যাচ্ছে। তো এই সংকোচটাকে বার করতে গেলে আপনাকে নিজের পাওয়ারটাকে ক্লেম করতে হবে যে হ্যাঁ আমি পারবো, নিশ্চয়ই পারবো, চেষ্টা করলে পারবো। তো সেই জায়গাটা এখানে আসতে বলছে, দেখা যাক।
আপনার ছোটবেলাটা না খুব ডার্ক কেটেছে, ছোটবেলা থেকেই আপনার ভয়েসটাকে দমিয়ে দেওয়া হয়েছে, ফলে ওই একটা ভয় ভেতরে আপনার জেনারেট, ওই লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার জাস্ট হতে থেকেছে, হয়েছে, জমেছে সেটা ভয়টা। ছোট থেকেই হয়তো আপনাকে সবাই ভয় দেখাতো, হয়তো ভীষণ পরিমাণে আপনাকে দেখাতো, দেখ ওখানে ভূত আছে, দেখ ওখানে হয় না, এগুলো কিন্তু ঠিক না, ঠিক আছে? পেরেন্টসরা, বাড়ির বড়রা, তারা গুরুজন, আই নো তারা গুরুজন, তারা খুব সম্মানীয়, কিন্তু একটা বাচ্চার মেন্টাল হেলথে এটা খুব বাজে এফেক্ট করে যখন আমরা বলি তাকে যে ওখানে ভূত আছে, এই মানুষটা ওখানে যাবি না, এটা করবি না, ঠিক আছে? সব সময় তাকে ডমিনেট করতে থাকি। সে যদি তার ইচ্ছেটাও কখনো প্রকাশ করে, আমি ওই ইচ্ছের কথা বলছি নাকি সারাদিন চকলেট খাবে, ওগুলো তো বাজে কথা, বাট নিজে কি করতে চায়, সাপোজ তার কিছু হবি আছে, তার কিছু ভালো লাগে, তো ছোট থেকে ডমিনেট করতে করতে না লেয়ার পর লেয়ার, লেয়ার পর লেয়ার, তো সে না ভয়ে পেয়ে একটা জায়গায় জাস্ট এবার থমকে যায়, আর সে নিজের লাইফে নিজেকে পাওয়ারলেস মনে করে যে আমার কাছে কোনো শক্তি নেই, আমি কিছু করতে পারবো না। তো ওই এনার্জিটাতে না আপনি ছিলেন পাস্টে, এখন নেই ওই এনার্জিটা, এখন আপনি ক্যারি করছেন না। আর আপনার ভবিষ্যৎ মানে ফিউচার সেলফ, গড সেলফও এটা বলছে যে রিক্লেম ইউর পাওয়ার। যখন তুমি জন্মেছিলে তখন তুমি পাওয়ারফুলি ছিলে, জাস্ট বিকজ এই সোসাইটি তোমাকে এমনভাবে ট্রিট করেছে যে তুমি পাওয়ারলেস, ইটস ডাজন্ট ম্যাটার কি এটা সত্যি সত্যি নয় যে তুমি পাওয়ারলেস, জাস্ট বিকজ কিছু মানুষ বলেছে বলে এটা কখনোই ম্যাটার করে না যে সত্যিই তুমি পাওয়ারলেস। তো গড সেলফ এটাই বলতে চাইছে, ঠিক আছে? তো হ্যাঁ, আমি পারবো, আমি পাওয়ারফুল, আমি চেষ্টা করলেই পারবো, এই অ্যাফার্মেশনগুলো এই প্রবলেম থেকে আপনাকে বেরোতে সাহায্য করবে। লেটস সি, দেখা যাক। কম্প্যাটেবিলিটি, আচ্ছা এখানে হচ্ছে লাভ, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছে, যেহেতু এখানে পাওয়ার এসেছে, পাওয়ার মানে শক্তি, তো আপনার মনে হচ্ছে আপনার যে যে আপনাকে শক্তি দেয়, মানে যার সাথে থাকলে আপনি ফিল করেন যে হ্যাঁ আমার শক্তি আছে, আই এম কমপ্লিট, আই এম হিলড, আর আমি পাওয়ারফুল, সেই ব্যক্তিটা, সেই পার্সনটাকে আপনি হয়তো নিজের লাইফে ক্লেম করতে চান, তার সাথে নিজের বন্ডিংটা আপনি ভালো করতে চান। অনেক সময় থাকে না, কিছু কিছু মানুষ আমাদের লাইফে এমন থাকে, বা কোনো একজন স্পেশাল পার্সন এমন থাকে যে খুব টাফ টাইমেও আমাদেরকে খুব সুন্দর করে পাওয়ার দিতে পারে, সে এত সুন্দর হিলিং এনার্জি দেয়, এত সুন্দর সে আমাদেরকে, আমাদের পাশে থাকে, বোঝায়, তার একটা সেন্টেন্স বা কটা শব্দই তো পাওয়ারফুল, বিকজ সে না ভীষণ মন থেকে বলে, সেটা একদম ওয়েল উইশার যেটাকে বলা হয়, মন থেকে বলে, ভীষণ হিলিং এনার্জির মতো কাজ করে। তো সেই ব্যক্তিটার সেই এনার্জিতে এত পাওয়ার থাকে যে সত্যি সত্যি আমাদের লাইফে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এইরকম না আপনার লাইফেও কেউ আছেন যাকে আপনি বুঝতে পেরেছেন, যাকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে হ্যাঁ এই ব্যক্তিটার হিলিং এনার্জি ভীষণ পাওয়ারফুল, তো এর সাথে আমি থাকলে আমি সবসময় পাওয়ারফুল থাকবো, বিকজ এই ব্যক্তিটা আমাকে ভালোবাসে, এ আমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করে, আর লাভ ভাইব্রেশনের ভীষণ পাওয়ার, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ওই কারণের জন্যই তো আমরা রাধাকৃষ্ণের পুজো করি। অ্যাকচুয়ালি আমরা রাধাকৃষ্ণের মূর্তিটাকে পুজো করি না, ওই লাভ ভাইব্রেশনটাকে পুজো করি, যেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যেটা হচ্ছে ভীষণ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, লো ভাইব্রেশনাল নয় ওটা।
ওকে, তো সেই জিনিসটার জন্যই আপনি ফিল করেন যে হ্যাঁ, আমাকে নিজের পাওয়ারকে, নিজের শক্তিকে আবার রিক্লেম করতে হবে, আবার তার কাছে যেতে হবে, বা আবার তাকে অর্জন করতে হবে। ঠিক আছে, তো শক্তি বিনা শিব হচ্ছে জাস্ট সবের মতো, মানে একটা জাস্ট পাথর বা পাওয়ারলেস, বা তো সেই এনার্জিটা আবার আপনি গেইন করতে চান। তো এনিওয়ে দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। আর এটা আমি আমার লাইফেও দেখেছি, আনকন্ডিশনাল লাভ কিন্তু ভীষণ পাওয়ারফুল, সত্যি তাই। আর আমিও সবাইকে আনকন্ডিশনাল লাভ সেন্ড করি, আপনাদের সবাইকেও। ওভারঅল ইভেন গোটা ইউনিভার্সাল এনার্জির জন্যই, সবার জন্য। The High Priestess, the Hangman. Okay. আপনি না চুপ থাকতে থাকতে, সাইলেন্স জোনে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। এত শান্তি, অনেক সময় কি হয়, অশান্তি থেকে দূরে যাওয়ার জন্য আমরা শান্তির দিকে দৌড়াই, যেখানে আমরা চুপ করে থাকি। তো বাট ব্যাপারটা হয়েছে কি, সে চুপ করে থাকাটা না ওভারডোজ হয়ে গেছে। সেই এত শান্তি বা এত সাইলেন্স, এত পিসফুল হয়ে গেছে এই আপনাদের মধ্যে এই বন্ডিংটার ভেতর, যে এটা আবার ভেতর থেকে ডিস্টার্ব করছে। এত পিস, এত পিস ও আমার চাই না, এত শান্তি। আমার মনে হয় আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। তো এত পিস, এত শান্তি, এত এত এনার্জেটিক্যাল ডিসকানেক্ট হয়ে যাওয়া, মানে এটাও পারছি না, এটাও একটা অদ্ভুত টাইপের ভাইব্রেশন। লাস্ট কার্ড, ফোর অফ ওয়ান্স, এস অফ পেন্টিকলস। ঠিক আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছি যে আপনি চাইছেন যে এই ব্যক্তিটার সাথে আমাকে পিসফুলি থাকতে হবে। এর জন্য কি করতে হবে সেটা নিয়ে আপনি চিন্তিত। তবে এখানে আপনার ফিউচার সেলফ, গড সেলফ এটা বলছে যে আপনি নিজের তরফ থেকে অ্যাকশনস নিতে পারেন। কারণ এখানে আপনাদের ম্যারেজের একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখুন অনেকে রিডিং দেখেন, এটা আপনার পার্সোনাল রিডিং তো নয়, বাট হ্যাঁ আপনার ফিউচার সেলফ ডেফিনেটলি বলছে যে এই যে জোনটা আছে না, এত সাইলেন্স, বাপরে বাপ, মানে মাথার যন্ত্রণা হয়। অনেক সময় কি হয় দেখবেন, পুরো রুমে যদি আমি সাউন্ড প্রুফ করে দিই, একটুও যদি সাউন্ড না থাকে, তাহলে না অতটা সাইলেন্সও আমাদের ভেতরে মানে কিরকম একটা ইরিটেশন বোধ করায়। তো ওটাই হয়েছে। একটা টাইম ছিল হয়তো আপনারা এত ঝগড়া করতেন, এত একে অপরের লাইফের ভেতর ইনভলভ হয়ে গিয়েছিলেন, যে তখন মনে হচ্ছিল যে আমরা যদি না থাকি তাহলেই ভালো, মানে আমরা যদি একসাথে না থাকি তাহলেই বেটার। বাট এখন এতটাই ডিসকানেক্ট হয়ে গেছেন যে এখন মনে হচ্ছে এত ডিসকানেক্ট, মানে এত দূর, এটাও ভালো লাগছে না। তো আর কি, সেই হলো ব্যাপার। তবে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন 4 4, আর এখানে 4 আগেন এসছে, তো 4 4 4 4 4, তো কনফার্মেশন যে হ্যাঁ আবার সেই স্টেবিলিটি, আবার সেই উল্লাস, সেলিব্রেশন, একসাথে থাকা আর ম্যারেজের পসিবিলিটিস আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। ওকে, তো দেখবো আমি এনার্জি অরাকল কার্ডস কি বলছে। Oops.
দ্য টেম্পল পাথ। আপনারা যে এক জায়গায় আসবেন এটা শুধু আপনি চান তা নয়, ঈশ্বরও চায়, ডেস্টিনি লেখা আছে, ঠিক আছে। আর আপনি যে প্রেয়ার্স গুলো করছেন না, যে আবার আমাদের এক করে দাও প্রভু, যা হওয়ার হয়ে গেছে, আবার আমরা নতুন করে একটা চ্যাপ্টার বিগিন করবো, আবার একটা নতুন করে স্টার্ট হবে খুব সুন্দর করে। তো হ্যাঁ, এখানে বলা হচ্ছে তথাস্তু, অফকোর্স হবে। আচ্ছা, এখানে হচ্ছে again 44 woman holding a heart। এই ব্যক্তিকে আপনি মনে করেন ইনি আপনার লাকি চার্ম, ইনি আপনার কি বলে লক্ষ্মী, রাধা, শক্তি, পাওয়ার, এভরিথিং, সব কিছু। আচ্ছা, ঠিক আছে, সো সুইট। ওকে, সো লাস্ট আমি একটা কার্ড নেব। দেখুন, ফিউচার টাইমলাইনে আপনাদের ম্যারেজের একটা টাইমলাইন কিন্তু ক্রিয়েট হয়েছে, তো সেটা 3D তে গ্রাউন্ড হয়ে যাবে। ওকে, রুট চাকরার হিলিং এখানে হয়ে গেছে। রুট চাকরাই হচ্ছে আপনার মার্সের প্রবলেম, মানে মঙ্গল ভারী, নয়তো মঙ্গল দোষ, নয়তো ওটা হচ্ছে পাস্ট লাইফ কর্মাস এর জন্য ওটা ক্রিয়েট হয়। তো ওই কর্মাসগুলোর ক্লিনজিং এখানে হয়ে গেছে, কার্মিক প্যাটার্ন অ্যান্ড কার্মিক হিলিং এখানে হয়ে গেছে। ওকে, ওই কারণের জন্যই মঙ্গল ঘর বসবে। এখানে শ্রী গণেশের একটু এনার্জিও আমি এখানে পাচ্ছি। তো অবশ্যই বিঘ্নহর্তা, তো যা প্রবলেম ছিল সেটা এখানে সলভ হয়ে যাবে। গাইডেন্স কার্ড, ডোন্ট হেট, মেডিটেট। থ্যাংক ইউ এঞ্জেলস ফর গাইডিং মি টু লাভ থ্রু মেডিটেশন। ওকে, এখানেও না লাভ এসেছে, এখানেও লাভ এসেছে, দুটো কার্ড আমাকে সেম এনার্জি দেখাচ্ছে, এখানেও লাভ দেখতে পাচ্ছি। তো আপনি চাইছেন আপনার জীবনে না ভালোবাসা ফিরে আসুক। কত বছর হয়ে গেছে, কত যুগ হয়ে গেছে, হয়তো আপনি কারোর সাথে, কেউ আপনাকে ভালোই বাসেনি, কত যুগ পেরিয়ে গেছে। কেউ মিষ্টি করে বলেই নি আই লাভ ইউ এই কথাটা, রাইট? সো সেটাকে আপনি আবার নিজের জীবনে রিক্লেম করতে চাইছেন, তো হয়ে যাবে। ওকে, সো এখানে হচ্ছে ব্যালেন্স। থ্যাংক ইউ এঞ্জেল ফর ব্রিঙ্গিং মাই লাইফ ইনটু ব্যালেন্স। তো দেখুন, কম্প্যাটেবিলিটি আমাকে এটা বোঝাচ্ছে, তো বললাম যে এই যে সম্পর্কটা এটা পাস্টেও ছিল, বাট ওই টাইমটা আপনারা ডিসকানেক্ট হয়েছেন বিকজ ব্যালেন্স ছিল না। একজন টাইম দিতে পারতো, আরেকজন দিতে পারতো না, অনেক প্রবলেম থাকে, রাইট? তো সেটাকেই বলে কার্মিক সিচুয়েশন। তো ওই টাইম ফ্রেমটা থেকে, ওই টাইম ফ্রেমটাতে আপনারা দুজনেই ছিলেন ইনম্যাচিওর। আর এবার কি হয়েছে, ম্যাচিওরিটি এসেছে। তো এবারে যে রিলেশনটা আবার যে স্টার্ট হবে, এটা ম্যাচুরিটির সাথে হবে, এখানে ব্যালেন্স থাকবে। তো সেটা হচ্ছে কি, ব্যালেন্সই একটা রিলেশনশিপকে খুব সুন্দর রাখতে পারে। তো সেটাই এখানে ফিউচার ক্রিয়েশন হচ্ছে। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো